এটা পশ্চিম বাংলা ভারতবর্ষ, আপনার পার্শ্ববর্তী দেশ বনগা বর্ডার বার করলেই বাংলাদেশ। বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র বলে নিজেকে দাবি করে, অথচ সেইখানের পাঠ্য বইয়ে, স্কুলের বইয়ে কি পড়ানো হচ্ছে? শরীফ থেকে শরীফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ হাসিনা বৃদ্ধা হয়ে যাওয়ার পরও তিনি শরীফ থেকে শরীফা করে দিলেন। কদিন পরে নিজের নামটা চেঞ্জ করে হাসিনা থেকে হাসিম শেখ করবেন। কারণ এই ভাইরাস সুদূর আমেরিকায় ছিল, সেটা আস্তে আস্তে আমাদের ভারত বাংলাদেশেও চলে এসছে। এমনকি বাংলাদেশে 99% মুসলিম কান্ট্রি হওয়া সত্ত্বেও সেখানে শেখ হাসিনা সমকামিতাকে আইনি পাশ করে দিয়েছেন। এ বিষয় নিয়ে কারি ইয়াসিন আলী সাহেব কী বললেন, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। কিছু মানুষ বলে থাকে আলিম ওলামারা কেন রাজনীতির পেছনে লাগবে, তারা তো হাদিস কোরআনের কথা বলবে। আরে যখন ইসলাম বিরোধী কাজ হবে, আল্লাহর এই জমিনে সবচেয়ে নোংরা জঘন্য কাজের মধ্যে একটি কাজ হচ্ছে এই সমকামিতা। সেটাকে মুসলিম কান্ট্রির হওয়া সত্ত্বেও সেটাকে পাশ করে দিচ্ছেন রাজনীতির নেতারা, আর আলিম ওলামারা মুখে সেলাই করে বসে থাকবে? হক কথা তো বলতে হবে। চলুন আজকে খুবই ইম্পর্টেন্ট ভিডিও, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই আপনাদের মতামতটি কমেন্ট বক্সে ক্লিয়ারলি জানিয়ে যাবেন। সমকামীর পাঠ দেওয়া হচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। বাংলাদেশের মুসলমানদের উচিত এই হাসিনা সরকারকে উৎখাত করা। মুসলিম রাষ্ট্র যারা বাংলাদেশকে মনে করবে তাদের অন্যায় হবে চরম। শরীফ থেকে শরীফা তার মানে সমকামী। আমাদের হিন্দুস্তানের মাটিতে সুপ্রিম কোর্ট সমকামীকে রায় দিয়েছে। আপনাদের এটা উত্তর 24 পরগনা তো? হ্যাঁ, 1 মাস আগে না 2 মাস আগে বনগা থানার দুটো হিন্দু পরিবারের মেয়ে কোন মন্দিরে গিয়ে নিজেরা বিয়ে করেছে, মেয়েতে মেয়েতে বিয়ে করেছে, সমকামী। তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা হবে না কেন? ভারত সরকার এটাকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী থাকতে পাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ধ্বংসের পথে সমাজ ব্যবস্থা। আমি আপনাদেরকে ওটা বুঝাতে এসেছি, ইসলামটা দ্বন্দ্ব নয়। তুমি কিয়াম নিয়ে দ্বন্দ্বই পড়ে রইলে, তোমরা মারামারি করছো কিয়াম নিয়ে, তোমরা মারামারি করছো নামাজ নিয়ে, তোমরা মারামারি করছো কোরআন নিয়ে, নিজেদের মধ্যে মাদ্রাসা নিয়ে মারামারি করছো ফেসবুকে। আর কম ধ্বংস হয়ে যাচ্ছে কিসের দ্বারা? বেঈমান কাফেররা জাল ফেলিয়ে আমাদের কমকে ধ্বংস করে দিচ্ছে, সেই বিষয়ে আলোচনা নাই। আজকে বড় কষ্ট লাগে, স্টেজে চেপে একে গালি দিচ্ছে, ও কাফের, ও বেঈমান, ও জাহান্নামী, কিন্তু একবারও সুদের বায়ান তুমি করতে পারলে না, নিজেকে হুজুর বলে দাবি করো। একবারও তুমি নামাজের বায়ান দাবি করতে পারলে না, একবারও সমকামীর বায়ান করতে পারলে না। আমার মুসলমান ভাই, আমার মিশন হচ্ছে বেঈমান কাফেররা আপনার ব্রেনে যে বেঈমানিগুলো ঢুকাচ্ছে গুলো বার করা। সবাই বলুন ইনশাআল্লাহ, আজকে বার করে যাব। জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেররা জানো আপনার উপরে জাল ফেলাতে না পারে, ধ্বংস করতে না পারে। ওই জন্য শুনেলেন, আমি কারুর বিরোধী নয়। আমাকে যারা গালি দিয়েছে আমি শুধুমাত্র তাদেরকেই অ্যাটাক করেছি, যে আমাকে কেন গালি দিচ্ছ, আমাকে কেন খারাপ বলছো। না, আমি খারাপ ব্যক্তি নয়, আমি কাউকে গালি দেনেওয়ালা নয়, আমি পীর বিরোধী নয়। তোমাদেরকে ভুল বুঝানো হচ্ছে। যারা বলছে কেন, তারা হিংসাই বলছে। কিছু লোকের পেটে ভাঁটা পড়েছে ইয়াসিনের বক্তব্যের কারণে। তাবিজ ব্যবসার বায়ান করছি, পেটে ভাঁটা পড়েছে। ইয়াসিন বায়ান করছে মাজার পূজোর, পেটে ভাঁটা পড়েছে। ইয়াসিন বায়ান করছে আপনার কবরে চাদর চড়ানোর, পেটে ভাঁটা পড়ছে। একে গালি দে। আপনাদের 24 পরগনা থেকে আমাকে কি বলেছে জানেন? তুমি আমাদের 24 পরগনার মাদ্রাসায় জলসা করতে আসছো, তোমার গাড়ি ভাঙচুর করব। আমি বললাম সত্যিকারী ভাই আপনি কি মুসলমান? বলে আমি একজন মৌলবি বলছি। আমি বললাম তুমি কখনো আলেম হতে পারো না, তবে তোমাকে দোয়া দিলাম আল্লাহ যেন তোমাকে হিদায়েত প্রাপ্ত করে। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামা পড়লে তুমি ইয়াসিনকে এই ভাষা বলতে না। আমি কি মানুষ, আমার সাথে কি সম্পর্ক আছে? একবার আপনারা তোয়া হুজুরকে পেলে জিজ্ঞেস করে নেবেন ইয়াসিন কেমন, জিজ্ঞেস করবে। আমি এই দক্ষিণ 24 পরগনায় কোন এক জায়গায় ছিলাম, তো উনি আমার সাথে জলসায় ছিলেন, উনি আগে বায়ান করছিলেন, আমি স্টেজে গেলাম।
তো ওনাকে একজন ব্যক্তি বললে, হুজুর কিয়ামটা করে দেন। বলে গালে থাপ্পড় মারবো জানিস, এই ভাষাটা উনি বললেন। ইয়াসিন এসছে, কোরআন হাদিসের বায়ান শোন, দোয়া করে ঘর যাবি। আর কোনো কথা না বলে উনি চলে গেলেন। এটার নাম হচ্ছে ভদ্রতা, নম্রতা, বিনয়ী। ঝামেলা ঝঞ্ঝট নাই। বড় কষ্টের বিষয়। কেন গালিগালাজ দাও? বুখারী শরীফের রিওয়ায়েতে আছে, হাদিসে, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, গালিগালাজ দেয়, এটা মুনাফিকদের একটা বড় আলামত। শুধু ইয়াসিন মৌলবীরা নয়, মৌলবীকে নয়, আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, কেউ নিজের স্ত্রীকে গাল দিবেন না, বাবাকে গাল দিবেন না, সন্তানকে গাল দিবেন না, কাজের মানুষকে গাল দিবেন না, কেউ কি গালি দিবেন না। আপনি আমার মাদ্রাসায় আসুন, একদিন মেহমানদারি করবেন। যিনারা গেছেন, এই ধোপা বেড়ার মানুষ কেউ গেইছেন আমার মাদ্রাসায়, তারা দেখে এসছেন। আমার মাদ্রাসায় আমি যাদের কাছে পড়েছি ছাত্র, সেই শিক্ষকরাও আজও আছে। 30 বছর 40 বছর চাকরি করছে। আমি যখন বাচ্চা ছেলে পড়েছি, সেই শিক্ষক এখনো আছে আমার মাদ্রাসায়। তার মানে জানবেন আমার বাপ কেমন মানুষ, যে একটা শিক্ষক 40 বছর চাকরি করছে, এখনো মাদ্রাসা ছেড়ে যায়নি। একটা শিক্ষক 30 বছর চাকরি করছে, এখনো মাদ্রাসা ছেড়ে যায়নি। আমি এখনো পর্যন্ত, আমি মাদ্রাসার কিন্তু শিক্ষক, ছাত্র ছিলাম প্লাস এখন শিক্ষক, কিন্তু আমি অতটাই শ্রদ্ধা করি আমার শিক্ষক দিকে যতটা পড়ার জামানায় করেছি। এখন আমি শিক্ষক বলে আমার বিশাল দায়িত্ব আছে মাদ্রাসা, কিন্তু আমি কখনো জাহির করি না। কেন? আমার শিক্ষকরা ছোট হয়ে যাবে আমার কাছে। আমি যাই না, তাদের সঙ্গে নম্রভাবেই কথা বলি, তাদের সঙ্গে জি বলে কথা বলি। জি হুজুর বলুন, জি বলুন, এই কাজটা করতে হবে, জি বলি। কেন? আমার ব্যবহারে যেন তারা অতিষ্ঠ না হয়। আমি মুহতামিমের ছেলে, আমার ব্যবহারে যেন তারা কষ্ট না পায়। আমি এটা সব সময় চিন্তায় রাখি, ব্রেনে রাখি। আর আলহামদুলিল্লাহ আমার মৃত্যুকাল পর্যন্ত কষ্ট পাবে না। চলুন, আমি যেটা বুঝাতে চাইছি, আজকে মুসলমান পেছুলো কি করে? কেন? কারণ আছে। কারণ হচ্ছে আমরা মুখে যেটা বলি আমল এসে করি না। জলসা যতগুলো হয়, এটা তো মাদ্রাসা, আদার্স যে জলসাগুলো হয়, আপনি চলুন, প্রত্যেকটা বক্তা চেপে বলছে, বলুন আমল করবো ইনশাআল্লাহ, সবাই ইনশাআল্লাহ, তার মানে করবই না। বাস্তব বলছি না ঠিক বলছি? নামাজ পড়বেন ইনশাআল্লাহ, রোজা রাখবেন ইনশাআল্লাহ, কিন্তু করবেন না, একটাও আমল নাই, খালি ইনশাআল্লাহ বলে দিলেন, শুনেলেন। এখানে যতগুলো মানুষ আছেন, উলামারা আছেন, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা কি ফরজ, এটা বুঝলেন? আমি বাস্তব কথা বলে যাচ্ছি। আপনার এই ধোপাবেরিয়া গ্রামে যদি 2000 মানুষ থাকে, আশা করি 1600 মানুষের কাছে দ্বীনি ইলম নাই। ঠিক বললাম না ভুল বললাম? ইলম হাসিল করে না। কেন? হারাম হালালু বুঝে না, দিন বদ্দিন বুঝে না, কুফরি বুঝে না, শিরক বুঝে না, বেদাত বুঝে না, না বুঝতে চায়। কেন? দ্বীনি ইলম নাই। আপনারা কি মনে করছেন এই মাদ্রাসার ছেলেদের মাথায় পাগড়ি দেখলেন, হাফিজে কোরআন দেন, আপনারা শুনেলেন, দ্বীনি ইলম কতটা হাসিল করতে হবে? মৌলবি হতে হবে, হাফেজ হতে হবে? কোন মৌলবি বলেছে যে দ্বীনি ইলম হাসিল করার জন্য তোমাকে মৌলবি হতে হবে, মুহাদ্দিস হতে হবে, মুকাররির হতে হবে, মুফাসসির হতে হবে? কেউ বলেনি। দ্বীনি ইলম অতটা হাসিল করতে হবে যতটা করলে তুমি হারাম হালাল থেকে বাঁচতে পারবে, দ্বীন আর বদ্দীন চিনতে পারবে, কুফরি চিনতে পারবে, শিরক বেদাত চিনতে পারবে, হারাম হালালটা চিনতে পারবে, বেঈমান কাফেরের কুফরিটা তুমি চিনতে পারবে। আজকে দেখুন মুসলমানকে কিভাবে ধোঁকা দেওয়া হচ্ছে। ওই ধোঁকাটা কিন্তু আপনারা সকলে বুঝতে পারেননি, উলামারা বুঝতে পারছে। কি? শিক্ষিতরা, জ্ঞানী মুসলমানরা বুঝতে পারছে, যাদের মধ্যে দ্বীনি কালচার আছে। কিছুদিন আগে দেখলে আমাদের দেশে রাম মন্দির উদ্বোধন হলো, হয়েছে না হয়নি? আমি কিন্তু ওই বিষয়ে কথা বলবো না, কিন্তু মুম্বাইয়ের মহারাষ্ট্রের একটা মেয়ে হিজাব পরে নিজেকে বলছে मैं মুসলমান, मैं पैदल राम मंदिर जा रही। আমাদের দেশের অনেক মুসলমান বললে যে হায় হায়, মুসলমান হয়ে এই কাজ করছে। কে বললো বে ও মুসলমান? কোন হারামখোর বললে ও মুসলমান? আল্লাহর কসম খেয়ে বলছি মুসলমান নয়। এর থেকে বড় আর কিছু নেবেন? আল্লাহর কসম এমনি খাওয়া যায় না। আমি তার পুরো ব্যাকগ্রাউন্ড বার করেছি। মেয়েটা হচ্ছে দেহ ব্যবসায়ী মেয়ে,
মুম্বাইয়ের এ কোনো মুসলিম পরিবারের মেয়ে নয়, এর মাও পতিতালয়ের মেয়ে। এ মুসলিমকে বদনাম করার জন্য কাজটা করছে। কথাটা বুঝতে পারেন? তার অকাট্য একটা মারাত্মক দলিল শুনেলেন। যাদের কাছে মোবাইল আছে আমার যুবক ভাইয়েরা তারা জানবে দেওয়াটা কি, ঘুষ নেওয়াটা কি হারাম। চলুন এর পরে একটা ডোজ দিই, এই ডোজ সবাই নিতে পারবে না, ওই জন্য আমাকে সবাই দাওয়াতও দেয় না, অনেকজন গালিও দেয়। যারা চুরি করে ঘুষ দিয়ে যারা চাকরি করেছে, সেটা মাস্টারের হোক, ডাক্তারের হোক, আর প্রফেসরের হোক, আর যে চাকরি হোক, যারা সরকারি চাকরি ঘুষ দিয়ে নিয়েছে, ঘুষ দেয়া যদি হারাম হয় তো চাকরিটা, পয়সাটা কি করে হালাল হবে? কথাটা বুঝতে পারেননি? সারা জিন্দেগি চাকরি করলে 40 বছর ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তারা দুটো বড় পাপে লিপ্ত হয়েছে। এক নম্বর, সব থেকে বড় পাপ যেটা, যেখানে ফেঁসে যাবে কিয়ামতের দিনে, কাবা ঘরে তাহাজ্জুদ পড়লেও ফেঁসে যাবে, 7 বার হজ করলেও ফেঁসে যাবে। এক নম্বরই আল্লাহ সব থেকে কঠিন হিসেব যেটা করবেন সেটা হচ্ছে বান্দার হকের। কেউ যদি বান্দার হক মেরে থাকে, সেই বান্দা না ক্ষমা করলে আমার আল্লাহ ক্ষমা করবেন না। তো তুমি একজনের হক মেরে ঘুষ দিয়ে চাকরি নিয়েছো, সেই বান্দা কি করে তোকে যদি ক্ষমা না করে তুই কি করবি? কথাটা বুঝাতে পারলাম? দ্বিতীয় নম্বর, ঘুষ দেওয়া যদি হারাম হয়, ঘুষ দিয়ে তোমার চাকরির পয়সাটা কি করে হালাল হবে? ই আবার হজ করে আসছে, সে লম্বা জামা লাগিয়ে ইমামের ভুল ধরে ফতোয়া দেয় মসজিদে বসে, বড় কষ্ট লাগে। আজকে মুসলমান তুমি ব্র্যান্ড চিনতে পারোনি। ব্র্যান্ড যদি মুসলমান চিনে যেত, মুমিন ব্যক্তিরা সমাজে ইজ্জত পেত। আজকে মুমিনদের ইজ্জত না, ইজ্জত আছে সুদখোরের, ইজ্জত আছে চোরের, ইজ্জত আছে ঘুষখোরের, ইজ্জত আছে বেঈমানের, ইজ্জত আছে জিনাখোরের। কি করে বলে দিই? ব্র্যান্ড মানুষ চিনতে পারেনি। আজকে আমি আপনাদেরকে ব্র্যান্ডটা চিনিয়ে দিয়ে যাই। দেখুন, আমি শুধু পশ্চিম বাংলায় জলসা করি না, আল্লাহর কৃপায় দিল্লি, মুম্বাই, গুজরাট, আহমেদাবাদে প্রোগ্রাম ছিল, আমি নিতে পারি নাই, সময় দিতে পারিনি, তাদেরকে এখনো ডেট দিতে পারি। চলুন, দ্বিতীয় নম্বর, হায়দ্রাবাদ, চেন্নাই, বহু জায়গায় জলসা করেছি। তো হায়দ্রাবাদে পরপর 2 বছর গেছি, গত বছরও করেছি, এই বছরও করেছি। তো গত বছর যখন জলসায় গিয়েছিলাম, আমি রাত 11টায় জলসা শেষ করেছি। তারপরে আপনাদেরই 24 পরগনার মুফতি আব্দুল কাইয়ুম সাহেব ছিলেন, উনি লাস্টে বায়ান করলেন। তো আমি বায়ান শেষ করে বেরিয়ে গেলাম হল থেকে হলে বায়ান, ওইখানে হল, বিরাট হল, হলে জলসা হচ্ছিল। আপনার যে মানুষরা জলসা করেছে তারা সব 24 পরগনার ভাই, সব বোরকাওয়ালা ব্যবসায়ী। বোরকার ব্যবসাটা বেশিরভাগ 24 পরগনার মানুষের, উত্তর 24 পরগনা। তো আমাকে আমার এলাকার অনেক ছেলে সোনা ব্যবসায়ী, যারা সোনা ব্যবসায়ী হুগলির আছে, আমাদের বর্ধমানের আছে, আমার গ্রামের খুদ আছে। তো একজন আমাকে বললে, হুজুর গাড়ি এনেছি, চলুন আপনাকে নিয়ে যাব, এখানে ভালো খাবার পাওয়া যায়। সাদাব বলে একটা হোটেল আছে, পেস্তা হাউস আছে, যেখানে হালিম বিখ্যাত। হায়দ্রাবাদে শুনেননি হালিম বিখ্যাত? ওই পেস্তা হাউসের হালিমটা বিখ্যাত। তো আমাকে নিয়ে গেল, হালিম খেলাম, তারপরে ফালুদা খেলাম। তো আমি বললাম, ভাই 4 মিনারে একবার ঘুরবো। 4 মিনারে ঢুকলাম, তো ওখানে দেখছি একটা ছেলে ঠেলার উপরে ঘড়ি বিক্রি করছে। ঠেলা জানেন তো, ভ্যান, কলকাতায় ঠেলাতে সবজি বিক্রি করে মাল, ওইভাবে ঘড়ি বিক্রি করছে, হাত ঘড়ি। একটা ব্ল্যাক কালারের ঘড়ি আমার খুব পছন্দ হলো। আমি বললাম, ভাই কিতনা রুপিয়া কিমত? বললে হাজরাত 200। আমরা 150 में मिलेगा? বলে লে লিজিয়ে। আখরি টাইমে আমি নিয়ে নিলাম, হাতে পরে নিলাম। তো আমি তারপরের দিন ওই ঘড়িটা পরি, আমাদের দুর্গাপুর কাজী নজরুল ইসলাম নতুন এয়ারপোর্ট হয়েছে, ওখানে নামলাম, গাড়িতে চাপলাম, একবারই ধুলিয়ান মুর্শিদাবাদের প্রোগ্রামে চলে গেলাম, বাড়ি ঢুকিনি। তো ওখানে গিয়ে এই আপনাদের মতো এই অল্প লোক নয়, 5 থেকে 10 হাজার শ্রোতা। আমি জিজ্ঞেস করলাম, বাবা আমার এই হাতের ঘড়িটার দাম কত হতে পারে? আমি তাদেরকে ব্র্যান্ড বুঝতে গিয়ে, আজকে তো আমি ঘড়িটা পরে আসিনি। তো একটা ছেলে দাঁড়িয়ে বললে, হুজুর 7,000, আর একজন বললে হুজুর 3,000, আর একজন বললে হুজুর 2,500, আর একজন বললে হুজুর 1200, 1250। যতজন বলেছে ভুল কেউ বলে নাই, সবাই ঠিক বলেছে।
আপনারা বলবেন হুজুর ঘড়ির দাম 150, তাহলে ওরা কি করে ঠিক বললো? কেন? যে 7,000 বলেছে সে মনে মনে ভেবেছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘড়ি আছে মানে মালটা কুমা হবে না, ওটা দামি। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, যে 3,000 বলেছে সে ওটা ভেবে, যে 2,500 বলেছে সে ওটা ভেবে, যে 1250 বলেছে সে ওটা ভেবে। ব্র্যান্ড চিনতে পারেননি। আপনার গ্রামের একটা গরিবের ছেলে সে যদি 5,000 টাকা দামি ঘড়ি পরে আর তার বন্ধু থেকে জিজ্ঞেস করে, বলতো ঘড়িটার দাম কত হবে? বলে কত আর হবে, 24 তুই কলকাতায় কিনেছিস, 80 টাকা দাম। ছেলেটা গরিব বলে ঘড়িটাও গরিব হয়ে গেল। ঠিক বললাম না ভুল বললাম? যদি আপনার গ্রামের একটা গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পরে রাস্তা দিয়ে যায়, তো 10টা লোক চায়ের দোকানে বসে থাকলে বলবে ও পয়সা নাই, গরিবের ছেলে। ওই ছিঁড়া প্যান্টটাই ওর কাছ থেকে খুলে নিয়ে শাহরুখ খানকে পরিয়ে দেন, আমাদের যুবকরা বলবে দারুণ ডিজাইন বে, কোথায় পাওয়া যাবে বলতো? ঠিক বললাম না ভুল বললাম? খালি লোকটা পাল্টি গেল, মালটার দাম পাল্টি গেল। শুনেন, এটাও আসল বাঁশ লয়, আসল বাঁশটা শুনেলেন। আজকে আমাদের সমাজে ব্র্যান্ড না চিনতে পারার কারণে সারা জিন্দেগি সুদ খেয়ে পয়সা করেছে, লোকের মেরে নিয়ে টাকা করেছে, মসজিদে 50টা ফ্যান দান করেছে, তাকে আমরা সম্মান দেই। আর একটা লোক হালাল ব্যবসা করে, নামাজি মুসল্লি দিনদার, দিনের ওপরে প্রতিষ্ঠিত, হালাল ছাড়া হারাম খাই না, হালাল ব্যবসা করে, সে হালাল ব্যবসা থেকে 1000 টাকা দান করেছে, তাকে আমরা মূল্য দিই না। ঠিক বললাম না ভুল বললাম? সুদ খেয়ে বড় লোক হয়েছে, 2 দিন মাথা ঠুকেছে, বলে একই মতোয়াল্লি করে দিন। সুদখোর আজকে মসজিদের সেক্রেটারি, সুদখোর আজকে মসজিদের কেসিয়ার। মুমিনরা স্থান পাই না। ওই জন্য শুনেলেন, আমি গোল আলু বক্তা নয়, আমি হক বলে যাচ্ছি। তুমি ব্র্যান্ড চিনতে পারোনি, যার কারণে মুসলমান আজকে পিছিয়ে গেছে। একটা ইমাম রাখতে গেলে আপনারা জিজ্ঞেস করেন না কোথা থেকে পড়াশোনা করেছেন? প্রিয় দর্শক, আপনাদের মতামতটি কমেন্ট বক্সে ভালো লাগুক কিংবা খারাপ লাগুক অবশ্যই জানাবেন, এবং নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। ডিসক্রিপশানে অরিজিনাল ভিডিওর লিঙ্ক আছে, সেখানে গিয়েও আপনারা তথ্য সংগ্রহ করতে পারেন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দাজ্জালে যে একটা ফিতনা আসছে, এই ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।